আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। তোমাদের নবম শ্রেণীর জীবন ও জীবিকার ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের উত্তরের প্রথম অংশ কিন্তু আমি কিছুক্ষণ আগেই দিয়েছি। এখন আমরা দ্বিতীয় অংশের উত্তর দেখে নিব। আমি শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা আমাকে অনেকেই মেসেজ দিয়েছো যে আপু তাড়াতাড়ি উত্তরটি দাও। তো এই জন্য আমি তোমাদের প্রত্যেকটি যে টপিকস এখানে রয়েছে বা প্রত্যেকটি ধাপ রয়েছে আমি যতটা পেরেছি তোমাদেরকে বোঝানোর মতন করেই ব্যাখ্যাটা করেছি, তবে আমি একটু ছোট করেই দিয়েছি। তবে তোমরা কিন্তু পরীক্ষার টাইমে অবশ্যই একটু বড় করে লিখবে। আমি তোমাদেরকে বোঝানোর জন্য মেইন যে টপিকসগুলো রয়েছে তার ব্যাখ্যা দিয়ে দিয়েছি, একটু ছোট করে দিয়েছি। আর বাকিটা তোমরা নিজেরা বই থেকে আমরা নিজেদের বুদ্ধি খাটিয়ে একটু বড় করে লেখার চেষ্টা করবে, কারণ এর থেকে বেশি বড় করে দিতে গেলে তোমাদের উত্তর দিতে দিতে সকাল হয়ে যাবে। সো আমি চাচ্ছি তোমরা রাতের মধ্যে একটু প্রিপারেশন নাও। এর জন্য আমি একটু ছোট করে তোমাদের জন্য পুরো যে 3টি ধাপ রয়েছে একটি ভিডিওতেই আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে চলো প্রথমে আমরা ধাপ গ দেখে নিই। এখানে রয়েছে ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ। ব্যবসাটি থেকে তুমি কি প্রত্যাশা করো তা উল্লেখ করতে হবে। এই ব্যবসায়ের কাজে নতুন কি প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে এবং তার প্রভাব কি হতে পারে তা বর্ণনা করতে হবে। এই ব্যবসাটি টেকসই এবং উদ্ভাবনীমূলক কিনা, যদি তাই হয় তাহলে কেন টেকসই এবং উদ্ভাবনীমূলক মনে করছো সপক্ষে যুক্তি দেখাতে হবে। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত পরিবর্তনে এই ব্যবসায়ের প্রভাব কেমন হতে পারে তা বর্ণনা করতে হবে। তো আমরা চলো কথা না বাড়িয়ে ধাপ গ এর যে উত্তর সেখানে চলে যাই। আমাদের প্রথমে রয়েছে প্রত্যাশা। ধাপ গয়ে আমাদের ব্যবসায়ের যে প্রত্যাশাটা সেটা কি? আমি মেডিসিন ব্যবসায় শুরু করার মাধ্যমে প্রথমে স্থানীয় বা ছেলেমেয়েরা এবং নতুন ব্যবসায়ীদের জন্য একটি কার্যকরী ও দামি বিকল্প প্রদান করার প্রত্যাশা করি। আমি একটি সুসংগত এবং স্থায়ী ব্যবসা গঠনের প্রত্যাশা করি যা লোকসমূহের প্রয়োজনের মোতাবেক প্রচুর মার্কেটিং এবং বিপণন প্রদান করবে। আমি অতিরিক্ত ভালো কাজ করার সুযোগ এবং নিরাপত্তার সঙ্গে এই ব্যবসার দ্বারা আমার পরিবারকে সমর্থন করতে পারবো। এরপরে আমাদের বলেছে প্রযুক্তির ব্যবহার এবং তার প্রভাব। মেডিসিন ব্যবসায়ে নতুন প্রযুক্তি এবং প্রচার পদ্ধতি ব্যবহার করা যেতে পারে, যেমন ডেটা অ্যানালিটিক্স ও মেশিন লার্নিং। গ্রাহকের চাহিদার ভিত্তিতে প্রতিটি কোম্পানির মেডিসিনের মার্কেটিং ক্যাম্পেইনের প্রভাবশালীতা বৃদ্ধি করতে ডেটা অ্যানালিটিক্স এবং মেশিন লার্নিং ব্যবহার করা যেতে পারে। ফলে মেডিসিনের নাম এবং এর মূল্য এন্ট্রি করে রাখা যাবে। এরপর রয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং টুলস। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের টার্গেটিং এবং রিটার্গেটিং পরিচালনার জন্য সুসংগত টুলস ব্যবহার করা। এই প্রযুক্তিগুলো ব্যবসার দ্রুত ও কার্যকর প্রবর্তনে সাহায্য করতে পারে এবং আমার ব্যবসার দায়িত্বকে প্রভাবিত করতে পারে প্রাথমিকভাবে। এরপরে আমাদেরকে বলা রয়েছে ব্যবসা টেকসই এবং উদ্ভাবনীমূলক কেন? এর উত্তর, মেডিসিন ব্যবসা টেকসই এবং উদ্ভাবনীমূলক হিসেবে মনে করা যেতে পারে কারণ ব্যবসার উন্নতির সম্ভাবনা। মেডিসিন ব্যবসা একটি দ্রুত পরিবর্তনশীল ও সুযোগপূর্ণ ব্যবসা যা বাজারের চাহিদা অনুযায়ী প্রসারিত হতে পারে। আধুনিক বিপণন পদ্ধতির সুযোগ। নতুন প্রযুক্তিগত উপায়ে মার্কেটিং এবং বিপণনের পদ্ধতির ব্যবহার করে একটি স্বল্প সময়ে গ্রাহকদের জন্য প্রভাবশালী প্রতিক্রিয়া অর্জন করা সম্ভব। লাভজনকতা। মেডিসিন ব্যবসার মাধ্যমে নিশ্চিত সুযোগের সাথে বেশি লাভ উপার্জন করা সম্ভব। আমাদের ধাপ গ এর উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ধাপ গ এ যতগুলো টপিকস থেকে তোমাদের জানতে চেয়েছে, যেমন প্রত্যাশা, প্রযুক্তির ব্যবহার, টেকসই এবং উদ্ভাবনীমূলক কেন, প্রত্যেকটি বিষয় আমি তুলে ধরার চেষ্টা করেছি। আমি একটু ছোট করে দিয়েছি, তবে তোমরা চেষ্টা করবে আর একটু বাড়িয়ে লেখার। ঠিক আছে, চলো এখন আমরা দেখি ধাপ ঘ এর ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ। এখানে বলা রয়েছে যে সম্ভাব্য ব্যবসার জন্য মূলধন কত লাগতে পারে, কিভাবে উক্ত মূলধন সংগ্রহ করা সম্ভব তা উল্লেখ করতে হবে। ব্যবসায়ের সম্ভাব্য আয়, ব্যয় ও মুনাফা নির্ধারণ করতে হবে। তো এটার উত্তরটা আমরা এভাবে লিখতে পারি যে মূলধনের প্রাক্কলন এবং সংগ্রহ। সম্ভাব্য মূলধনের প্রাক্কলন মেডিসিন ব্যবসায় শুরু করার জন্য প্রাথমিকভাবে লাগতে পারে। মেডিসিন প্রকল্পের জন্য সকল কোম্পানির মেডিসিন এবং কার্যালয় ভাড়া গ্রহণ করা। এছাড়াও প্রয়োজন হলে মার্কেটিং এবং সেবা প্রতিষ্ঠানের ওপর বিনিয়োগ করা হতে পারে। এই সমস্যার সমাধানের মাধ্যমে আমি প্রথমেই প্রযুক্তিগত প্রকল্পের জন্য প্রাথমিক মূলধন সংগ্রহ করতে পারি। এরপর মূলধন সংগ্রহের যে পদক্ষেপ তা হচ্ছে আমি একই সাথে ব্যবসায়িক ঋণ পাওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, যেখানে ব্যবসায়ের প্রকল্পের জন্য উপযুক্ত পরিমাণ মূলধন পাওয়া যাবে।
পরে রয়েছে ব্যবসায়ের সম্ভাব্য আয়, ব্যয় ও মুনাফা, আয়ের উন্নতির প্রাক্কলন। মেডিসিন ব্যবসায়ী হিসেবে আমি প্রাথমিকভাবে স্থানীয় বা ছেলেমেয়েরা এবং নতুন ব্যবসায়ীদের জন্য ধারণা প্রদান করব। এছাড়াও আমি বিভিন্ন প্রকল্পে প্রযুক্তিগত মার্কেটিং এবং বিপণন সেবা প্রদান করতে পারি, যা লোকসমূহের চাহিদার মোতাবেক প্রচুর মার্কেটিং প্রসারিত হতে পারে। 2 বলা হয়েছে ব্যয়ের প্রাক্কলন ব্যবসা প্রচারণায় আমার মৌলিক ব্যয়ের মধ্যে কার্যালয় ভাড়া, দোকান ডেকোরেশনের মূল্য, মেডিসিন ক্রয় এবং প্রচারণা ব্যয় রয়েছে। আমি এই সমস্যার সমাধানের মাধ্যমে এই ব্যবসা প্রচারণা করার জন্য প্রাথমিক ব্যয় ও প্রাক্কলন করেছি। তোমাদের জন্য জলদি উত্তর লিখতে গিয়ে কিন্তু টাইপিং একটু মিস্টেক হয়েছে। তাহলে তোমাদের ধাপ ঘয়ের মধ্যে যেই সকল কাজের কথা বলা হয়েছে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি। এখন আমরা ধাপ 9 নম্বরে চলে যাই। এখানে বলা রয়েছে বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা। উৎপাদিত পণ্য বা বিক্রয়ের জন্য কি কি কৌশল অবলম্বন করা হবে, বিশেষ কোনো বিপণন আইডিয়া থাকলে সেটি উল্লেখ করতে হবে। গ্রাহকের জন্য কি ধরনের সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে তা উল্লেখ করতে হবে। গ্রাহকের সম্ভাব্য প্রতিক্রিয়া মোকাবেলা করার জন্য বিশেষ কোনো কৌশল থাকলে সেটিও উল্লেখ করতে হবে। গ্রাহক সেবার সাথে জড়িত নতুন কোনো প্রযুক্তির সহায়তা নেওয়া সম্ভব কিনা, সেক্ষেত্রে কী ধরনের সুবিধা এবং কিভাবে তা নেওয়া যেতে পারে তা বর্ণনা করতে হবে। তাহলে চলো আমরা 9 নম্বরের যে কাজ রয়েছে তা দেখে নিই। প্রথমে রয়েছে বিপণন কৌশল, মেডিসিন বিপণন কৌশল। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এবং টুইটারের মাধ্যমে লক্ষ্য গ্রাহকদের টার্গেট করা এবং আশেপাশের সকলকে নিয়ে একটি ক্যাম্প করা, যাতে করে সবাই ধারণা গ্রহণ করে। বিশেষ বিপণন আইডিয়া, রেফারেল প্রোগ্রাম, বর্তমান গ্রাহকদের মাধ্যমে নতুন গ্রাহক আনতে উৎসাহিত করা, যেমন বিশেষ ছাড় বা উপহার প্রদান। গ্রাহক সেবা পরিকল্পনা, গ্রাহকের সুবিধা নিশ্চিতকরণের মধ্যে রয়েছে 24/7 মানে 24/7 সাপোর্ট, চ্যাটবট এবং লাইভ চ্যাটের মাধ্যমে 24/7 গ্রাহক সেবা প্রদান। পার্সোনালাইজড সেবা, প্রতিটি গ্রাহকের জন্য বিশেষ অফার এবং উপহার প্রদানের মার্কেটিং পরিকল্পনা তৈরি করা। এরপর রয়েছে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট, গ্রাহকদের জন্য নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেবা প্রদান নিশ্চিত করা। এরপর রয়েছে গ্রাহকের প্রতিক্রিয়া মোকাবেলা কৌশল, এর মধ্যে রয়েছে ফিডব্যাক সংগ্রহ। নিয়মিত গ্রাহক ফিডব্যাক সংগ্রহ করে তা বিশ্লেষণ করা এবং উন্নয়নের জন্য পদক্ষেপ নেওয়া। সমস্যা সমাধান দল, বিশেষ দল গঠন করে তাৎক্ষণিকভাবে গ্রাহকদের সমস্যার সমাধান করা। গ্রাহক প্রশিক্ষণ, গ্রাহকদের প্রযুক্তি ও সেবা ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ প্রদান। এরপরে আমাদের প্রযুক্তির সহায়তায় রয়েছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিস্টেম সুবিধা, গ্রাহকদের তথ্য সংগ্রহ, গ্রাহকদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং সেবা প্রদান সহজতর করা। ব্যবহারে রয়েছে সেলসফোর্স বা হাবস্পট এর মতো CRM সিস্টেম ব্যবহার করে গ্রাহকদের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা এবং পার্সোনালাইজড সেবা প্রদান করা। চ্যাটবট এবং AI সাপোর্টে রয়েছে সুবিধা 24/7 সাপোর্ট, দ্রুত প্রতিক্রিয়া এবং সাধারণ সমস্যার সমাধান প্রদান। ব্যবহার গ্রাহকদের সাধারণ প্রশ্ন ও সমস্যার দ্রুত সমাধানের জন্য AI ভিত্তিক চ্যাটবট ব্যবহার করা। এর উপসংহার দেয়া রয়েছে মেডিসিন ব্যবসা শুরু করার জন্য এই বিপণন কৌশল, গ্রাহক সেবা পরিকল্পনা এবং প্রযুক্তির সহায়তায় আমাদের ব্যবসার সফলতার জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করতে সক্ষম হবে। গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক রক্ষা ও উন্নয়নের জন্য এই কৌশলগুলি কার্যকর ভূমিকা পালন করবে। তো এখানে গ্রাহক হবে, জায়গায় বানান ভুল ছিল, তোমরা একটু ঠিক করে নিও, আমি এর জন্য আগের থেকেই দুঃখিত। আর তোমাদের উত্তরগুলো তোমরা এইভাবেই তৈরি করবে। তোমাদের এইখানে কিন্তু অনেকগুলো বিষয় তুলে ধরার কথা বলা হয়েছে। আমি চেষ্টা করেছি প্রত্যেকটি বিষয় উত্তরের মধ্যে নিয়ে আসার এবং প্রত্যেকটি বিষয় সম্পর্কেই 3-4 লাইন করে ব্যাখ্যা দেওয়ার। তোমাদের যদি মনে হয় তোমরা ব্যাখ্যাটা আরও বড় করবে, তোমরা চাইলে করতে পারো। আমার মতে করা উচিত, যেহেতু তোমাদের এটা 65 মার্কের একটা পরীক্ষা হয়, সো একটু বড় করে তোমরা লিখে ফেলবে। এখন তোমাদের যেহেতু উত্তরটা তাড়াতাড়ি দিতে হবে, তার জন্য আমি যতটা সম্ভব, যতটা দ্রুত পারি, আমি এই চেষ্টা করেছি তোমাদের রাতের মধ্যে উত্তরটি দেওয়ার। তারপরেও অনেকটা দেরি হয়ে গিয়েছে। যাই হোক, এখন তোমরা চেষ্টা করবে এটা একটু ভালো করে পড়ার এবং পরীক্ষার হলে এই সকল টপিক্সের ওপর
পরে আরেকটু বাড়িয়ে লেখার চেষ্টা করবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবে বা আমাদের ফেসবুক গ্রুপে মেসেজ করতে পারো, আমি তার সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।